মা আসিয়া নামাজ পড়তেছে রাতের বেলা, ফেরাউনের কানে শব্দ চলে গেল, ওই যে ভারতের আমার মা, আমার বোন যেমনি করে আল্লাহু আকবার বলেছিল, মা আসিয়া তেমনি নামাজের মধ্যে জোর আল্লাহু আকবার বলে উঠলেন। ফেরাউন শুনতে পেল কি আল্লাহু আকবার বলল। সকালবেলা সবাইকে ডাকলেন, ও আসিয়া তুই বল তোর রবকে। আসিয়া সবার সামনে বললেন, রব্বি আল্লাহ, আমার রব। এবার ফেরাউন বড় একটা চাবুক হাতে নিয়েছে, মা আসিয়াকে দুই হাত দুই দিকে বেঁধেছে, দুই পা দুই দিকে বেঁধেছে, লোহার শিকল দিয়া এমন ভাবে বেঁধেছে, হাতগুলো এমন ভাবে রক্ত জমে জমে শরীর ভিজে জমিনে পড়তেছে, পা ভেঙে যাচ্ছে। এর মধ্যে ফেরাউন বড় একটা চাবুক দিয়ে আঘাত করতেছে আর বলে, আসিয়া তুই বল আনা রব্বুকুমুল আলা, আমি ফেরাউন সবচেয়ে বড় রব। কিন্তু আসিয়া বলেন, রব্বি আল্লাহ, আমার সবচেয়ে বড় রব আর কেউ নয়, আমার রব হলেন তিনি আল্লাহ। আসিয়া যখন আল্লাহ আল্লাহ বলে, ফেরাউন তখন জোরে জোরে আঘাত করতে লাগে, এমন জোরে আঘাত করতেছে, কিতাবের মধ্যে এসেছে শরীরটা ফেটে চামড়াগুলো ফেটে যায়, চামড়াগুলো খসে খসে পড়তেছে, রক্তগুলো জমিনে ভেসে যায়। আর আসিয়া শুধু একটাই দাবি, আল্লাহ আল্লাহ। ওগো আল্লাহ, আমার চাওয়া পাওয়ার কিছুই নাই রে আল্লাহ, মালিক তুমি দয়া করে তোমার বাড়ির পাশে আমার একটা ঘর বানাইয়া দাও। মালিক মালিক মালিক, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, বিভীষিকাময় সে মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার। কবুল করলেন কে? সবাই বলেন কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা শত কষ্টের মধ্যে থেকেও বলবে আমাদের রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, ফেরাউন মারবে, ফেরাউনের গোষ্ঠীরা মারবে, কিন্তু ওই দিন থেকে সরে যাওয়া যাবে। আজও ফেরাউন আছে না নাই? আবু জাহেল আছে না নাই? এমনি করে ফেরাউন থাকবে, আবু জাহেল থাকবে, আর আল্লাহর নবীর ওয়ারিসটাও জমিনে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এবার ফেরাউন বড় পাথর নিয়েছে, আল্লাহর নবীর বর্ণনা করতেছেন, ফেরাউন যখন বড় পাথর হাতে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসিয়া আরজি করলেন, জান্নাতে একটা ঘর বানায় দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, জলদি করে চলে যাও, ওই পাথরটা যেন আসিয়ার গায়ে না পড়ে। মালাকুল মউত চলে আসলেন, হযরত জিবরাইল এসে পাথরটা ধরলেন। মালাকুল মউত আসিয়াকে বললেন, আসিয়া রে একটু আকাশের দিকে তাকাও। আসিয়া যখন ক্লান্ত শরীর, রক্ত মাখা শরীর নিয়ে যখন মুখটা আকাশের দিকে তুলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সব দরজা খুলে দেওয়ার নিয়ামত যেন দুনিয়ায় থাকতে মা আসিয়ার চোখে ভেসে উঠল। এই জন্য ভাইরা আমার, মাগো আমার, আপনাকেই বলি মা, আল্লাহকে ভয় করেন, আল্লাহর মহব্বত পয়দা করে নেন। আল্লাহ নবী বলেছেন, এক নম্বর হলো আসিয়া, দুই নম্বর হলো বিশ্ব নবীর স্ত্রী খাদিজা,
তিন নম্বর যিনি, তিনি আর কেউ নন এই জমিনে যার স্বামী নাই, তারপরে আল্লাহ সন্তান দিয়েছেন। শুধু সন্তান দেয় নাই, এমন এক সন্তান দিয়েছে দুনিয়ায় আসার পরেই নবী বানায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। তার নাম কি? সবাই বলেন নাম কি? মারিয়াম আলাইহিস সালাম। আল্লাহ কোরআনে একটা বড় সূরাই দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এত মহব্বত করলেন এই মারিয়ামকে। মারিয়াম আলাইহিস সালাম 3 নাম্বার বিশ্ব নবী বললেন জান্নাতে যাবে সর্বশ্রেষ্ঠ রমণী। তার মধ্যে 4র্থ নম্বর, তিনি আর কেউ নন আমার মেয়ে ফাতেমা। জান্নাতে শ্রেষ্ঠ রমণী কয়জন? 4 জন। 1 নাম্বার কে? সবাই বলেন 1 নাম্বার। 2 নাম্বার কে? খাদিজা। 3 নাম্বার মারিয়াম। 4 নাম্বার মা ফাতেমা। আল্লাহু আকবার বলেন। 1 নাম্বার এই আসিয়ার গুণ হলো আল্লাহকে ভয় করা। 2 নাম্বার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সেই খাদিজা যিনি আল্লাহ নবীকে সবচেয়ে মহব্বত করতেন। বলেন সুবহানাল্লাহ। 4 জন রমণীর 4টা গুণ মাগো তোমাকেই বলি মা, তুমি শোনো। বিশ্ব নবী বলেছেন আহারে এই সেই খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় থাকতেই খাদিজার জন্য জান্নাতে একটা ঘর বানাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। খাদিজা তার রাসূলকে, তার স্বামীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে এখন স্বামীর প্রতি মহব্বত কম না বেশি? সবাই